উঠলে মাথাটা সব সময়ই ঠান্ডা রাখবেন। কারণ এই রাগে যখন রাগটা বেশি থাকে তখন আপনারা যেন কত আজে বাজে কথা বলেন, কিন্তু পরে রাগ কমে গেলে তখন কিন্তু এই কথাগুলা যত যাই হোক না কেন এই কথাগুলা কিন্তু মনের ভিতরে গেঁথে থাকে। তো ভিউয়ার্স কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমি একটু বাজারে গেলাম, তো কিছু কেনাকাটা করতে হবে, রোজা চলে আসছে এই জন্য। তো এই দোকান থেকে আমি সব কিছু কিনি তার আর কি। দোকানে আমি সব ধরনের সব আইটেমের খাবার, তুমি যত ধরনের খাবার থাকুক না কেন তার দোকানে পাবে। তো দোকানটা আমি সবসময় এই দোকান থেকে খাবার কিনি, বাচ্চাদের আইটেম, কেক বানানো সব কিছু আর কি এই দোকানে পাওয়া যায়। তো আমি বাজারে গেলাম, রোজা যেহেতু চলে আসলো এই জন্য আমি একটু গেলাম আর তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দোকানটা। তো আমার আজকের ভিডিওটা কেমন হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবা। যাই হোক, এখানে আর কি লুডো, সব ধরনের আইসক্রিম, কেক ঠিক আর কি যত খাবার আছে না কেন, ফাস্টফুডের খাবার মানে সব কিছুই এই দোকানে পাওয়া যায় আর কি। তোমরা যা বানাবে ওগুলো আছে বানানোর জন্য। তো এখন আইসক্রিম আবার খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, তারপর আমি এখান থেকে কিছু কেনাকাটা নিয়ে রোজা আনলাম, খেজুর টেজুর যা আর কি লাগে রোজা রমজানের দিনে, মিঠাই আনলাম আর কি, অল্প কিছু দিনের জন্য আনলাম, আবার আনবো এই জন্য। যাই হোক, আমার আনা শেষ। এখন এই বক্সে ভরে আমি সুন্দর করে এগুলা গোছগাছ করে রাখলাম। খেজুর আনলাম, তো খেজুর কিন্তু আমার খুবই ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খেজুর অনেক খেতে ভালো লাগে। তো এই খেজুরগুলো খেয়ে দেখছি অনেক ভালো, এই জন্য আমি এই খেজুরগুলো নিয়ে আসলাম। যাই হোক, তারপর হলো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট করতে হবে, এই জন্য আমি সব তরকারি কোটাকাটি করে রাখলাম। এই যে দেখো, আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব। এটা কিন্তু প্রজেক্টের মাছ। তো মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগছে, ভাবি বলছিল আমি কিনলাম মতো। তারপর চুল পড়েছে এই জন্য আমি একটু মেথি ভিজায় রাখছিলাম, ওটা আমি বেটে তারপর চুলে দিব। যাই হোক, এগুলা দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি মাছটা ভালোভাবে ধুয়ে তারপর ম্যারিনেট করে রাখছি। এখন আমি এগুলাকে সুন্দর করে ভেজে নিব। তো আমার না এই এত ঝোলের তরকারি একদমই পছন্দ হয় না, এই জন্য আমি আমার মতো করে রান্না করি। যারা ঝোল খেতে পছন্দ করে তারা অবশ্যই ঝোল খায়। যাই হোক, আমার মাছ রান্নাটা আমি ভাজতেছিলাম। দেখো আমার মাছ ভাজাটা কেমন হইতেছে। তো যাই বলছিলাম, অনেক সময় আমাদের প্রচণ্ড রাগ ওঠে, রাগের কারণে কিন্তু আমরা অনেক আজে বাজে কথা বলি, বা আমার হাজব্যান্ডও যেই হোক না কেন অনেক পুরুষেরাই কিন্তু বলে, কিন্তু পরবর্তীতে কিন্তু যখন আমাদের রাগটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ওই যে কী বলছিল না ওই কথাটাই বারবার কিন্তু মনে আসে। তো ওইটা ভেবে ওইটা কিন্তু মনের ভিতরে গেঁথে থাকে। তো তারপর কি হয়, তারপর মনে করবেন ওইটা নিয়ে আমাদের মনের ভিতরে একটা ইয়ে থাকে, ওইটা নিয়ে আবার একটা গ্যাঞ্জাম লাগে। তো যাই হোক, রাগ উঠলে সবসময় মাথা কন্ট্রোলভাবে করবেন, মাথা ঠান্ডা রাখতে হবে, যে এরকম কোনো কথা যেন আমি তাকে না বলি, সে আমার কথা শুনে অনেক কষ্ট পায়, এটা কোনোদিন বলা যাইব না। তারপরে এই তো আপনার সাথে কথা বলতে বলতে আমি মাছটা রান্না করতেছি। আমার মাছটা একটু ঝোল রাখবো না, আমি একদম শুকনো শুকনো করার চেষ্টা করতেছি। এদিকে আমি ভাজি বসিয়ে দিছি, যেহেতু আমি রাত্রে রুটি খাই, ভাত খাই না, এই জন্য আমার ভাজি তো থাকেই। যাই হোক, আমি আজকে একটু গাজর ভাজি করছি, এই জন্য একটু আদা বাটা দিলাম ভাজির ভিতরে, আর একটু জিরা দিছিলাম। ধনিয়া পাতা আজকে আমার ছিল না, নাহলে ধনিয়া পাতাই দিতাম। তো আমার এখন ভাজি বসানো হয়ে গেছে, আমি গাজরটা লেড়ে চেড়ে নিব। আর আমার না গাজর ভাজি সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগে। আর এই সিমগুলো আমার বড় আপার গাছের ছিল, আমার বড় আপু দিয়ে গেছে, ওইটাই আর কি খাওয়া দাওয়া করতেছিলাম। তো এই তো আমার ভাজিটাও রান্না হইতেছে, ওইদিকে কিন্তু আমার মাছটা রান্না প্রায় শেষ, শুকনা করে রেখেছি। মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগছে। আর এর আগে মাছটা অনেকগুলোই কিনেছিলাম, এই মাছগুলা প্রজেক্টে যেহেতু। আর দেখো আমার ভাজিটা দিক দিয়ে একটু পুড়ে গেছে। তারপরে শাক রান্না করছি, এই তো শাক রান্না হয়ে গেছে। তো ছোটো একটা ভিডিও শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। আর সবার জন্য অনেক ভালোবাসা রইলো, দোয়া রইলো। আমার সকল বন্ধু বান্ধব সবাই অনেক অনেক ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।